রোববার মধ্যরাত মিরপুর ৬ নম্বরের বাটা শোরুমে আগুন লাগে। দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার কিছু আগে শোরুমের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান তারা। শোরুমের যে বাটার যে ব্যানারটা, তো ওই ব্যানার থেকে হালকা ধোঁয়া বেরোতে ছিল। তো ওই অবস্থায় আমরা ওইখানে দাঁড়াইয়া কিছু লোক ছিলাম। তো সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, 999 ফোন দেওয়া হয়। এইখান থেকে আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট লাগছিল, আর সেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। শোরুম কর্তৃপক্ষ বলছে, শোরুমটিতে ২.৫ কোটি টাকার মতো মালামাল ছিল, যার পুরোটাই পুড়ে শেষ। যদিও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে বাড়ির মালিক শঙ্কা প্রকাশ করে বলেন, ভবন নিয়ে ঝামেলা চলছে। আগুন লাগানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। আমার এখানে ২.৫ কোটি বা তার বেশি প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে। এখন তো সবই শেষ। এটা এখন আমি বলতে পারি না। আমি এই সামনে ফায়ার সার্ভিসে কাজ দেখতেছি, তারা কাজ করতেছে, কাজ শেষ হোক তারাই বলবে। এখন বুঝতে পারতেছেন এটা কিভাবে লাগছে। কেউ লাগাইছে, কারণ আমাদের একটু ঝামেলা আছে, কেউ লাগাইছে না এটা এমনি লাগছে বুঝতে পারতেছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ৬টি ইউনিটের ১.৫ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভেতরে সরু রাস্তা ও রাবার জাতীয় পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। একটা ৩৫ মিনিটের ভিতরেই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কিন্তু যেহেতু এখানে অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু বেগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা, যেহেতু এখানে বিদ্যুৎ চালু অবস্থায় ছিল এবং আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে পরবর্তীতে। এর আগেও এই শোরুমটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।